একটা নিউজ মানে একটা তথ্য বের হয়েছে যে মানে একটা পুতুলকে নিয়ে, যে পুতুলটা হচ্ছে মানে একজন দাবি করতেছে যে সেই পুতুলটা তার বাচ্চাকে আঘাত করতে পারে, সেই পুতুলটা কথা বলতে পারে, বা সেই পুতুলটা খুব ভয়ানক কিছু একটা। আপনারা এই জিনিসটাকে সবাই মানে খুব খারাপভাবে রিপ্রেজেন্ট করতেছেন, আপনারা মনে করতেছেন আল্লাহ পাগলের প্রলাপ। বাট আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা শেয়ার করি। আমার নিজের একটা পুতুল ছিল, তো আমি সেই পুতুলটাকে আমি না মানে এমনভাবে ট্রিট করতাম যেন সেই পুতুলটা আসল একটা পুতুল। আমি তাকে আমার পাশে নিয়ে ঘুম পাড়াইতাম, তারপর আমি খাওয়ার সময় এমন একটা বিহেভ করতাম যেন ও খাইতেছে, ওর গায়ে আমি কম্বল পর্যন্ত দিয়ে দিতাম যখন একটু শীত পড়তো। কিন্তু এই পুতুলটা যে এতটা ভয়ানক হয়ে উঠবে আমার জীবন, আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। মানে একদিন এমন হয়েছে যে মানে খুব রাত, বৃষ্টি পড়তেছে বাইরে, শুনেন কিন্তু বৃষ্টি পড়তেছে রাতে, তো হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে আমার হচ্ছে ওর দিকে চোখ গেছে, আমি দেখে কি মানে মনে হচ্ছে সে আমার দিকে স্পষ্ট তাকায় আছে, মানে একদম মানুষ যেভাবে তাকায় থাকে, মানে আপনি হিংসাত্মক বা রাগান্বিতভাবে একটা মানুষের দিকে যেভাবে তাকায় থাকবেন ঠিক সেভাবে সে তাকায় আছে। তারপর আমি না প্রথমে মানে জিনিসটা পাত্তা দিইনি, আমি মনে করছি মানে পুতুল, আমি এভাবে রাখছিলাম হয়তো। তারপর আমার মনে পড়লো না, এভাবে তো তাকায় থাকার কথা না। মানে আমি রীতিমতন ভয় পাওয়া শুরু করছি যে কী রে ভাই, পুতুলটা আমার দিকে এইভাবে তাকায় আছে কেন। মানে আমার মনে হইতেছে কি নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে, কেউ আমার নিঃশ্বাসটা বন্ধ করে দিতেছে। তারপর কি হইলো জানেন, আমি পুতুলের কাছে গেছি, পুতুলটা বলে উঠলো, সে কি ধমকি 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 ধমকি